হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য কোডিং ব্ল্যাকবোর্ড। এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে টাইম কমপ্লেক্সিটি নিয়ে। সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বেসিক্যালি আমাদের একটা কোডের ইনপুটের বেসিসে তার মানে ওই কোডটা এক্স্যাক্টলি কতবার এক্সিকিউটেড হবে সেইটা মেজার করার একটা পদ্ধতি। সো টাইম কমপ্লেক্সিটি বলতে কিন্তু এইটা না যে আমাদের কোডটা এক্সিকিউটেড হইতে অ্যাকচুয়ালি কতটুকু টাইম নিয়েছে, লাইক হচ্ছে একটা কোড এক্সিকিউট হইতে 2 সেকেন্ড নিয়েছে, এইটা কিন্তু কখনোই টাইম কমপ্লেক্সিটি না। টাইম কমপ্লেক্সিটি বেসিক্যালি আমাদের শো করে যে ভেরিয়াস ইনপুটের জন্য আমাদের কোডটা অ্যাকচুয়ালি ঠিক কতবার এক্সিকিউটেড হবে বা কতবার হচ্ছে অপারেশনগুলো সে পরিচালনা করবে। সো আমরা যদি একটা অ্যালগোরিদম থেকে দেখেছিলাম যে কিভাবে টাইম ফাংশন বের করতে হয়। সো টাইম ফাংশন কি করে? টাইম ফাংশন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এক্স্যাক্ট নাম্বার অফ অপারেশনটা দেয়, যে ঠিক কতগুলো অপারেশন হবে আমার কোডের মাধ্যমে। এখন ওই এক্স্যাক্ট নাম্বার অফ অপারেশনকে আমরা যদি সিম্পলিফাই করি অ্যাসিম্পটোটিক নোটেশন দ্বারা, তখনই কিন্তু আমরা পাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। যেহেতু টাইম ফাংশন অনেক বড় মানে বের হতে পারে, বা এইটা হচ্ছে এইখানে আরও কিছু টার্ম আছে যে টাইম ফাংশনে মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম যেটা, যে মানে এখানে চলকের যেটা পাওয়ার, মানে চলকের পাওয়ার যেটাতে বেশি সেটা হয় হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট পাওয়ার। যেমন এইখানে হচ্ছে এন স্কোয়ার। সো এইটা কিন্তু আদার টার্মসগুলোকে, যেমন এই দুইটা টার্মসগুলোকে ডোমিনেট করে ফেলে, কেননা এন এর ভ্যালু আমরা যত বাড়াবো তত এই ভ্যালুগুলো মানে কোনো সিগনিফিক্যান্ট মানে এইগুলোর কোনো সিগনিফিক্যান্স থাকবে না। সো এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা এটাকে অ্যাসিম্পটোটিক নোটেশনের মাধ্যমে সিম্পলিফাই করে প্রকাশ করতে পারি। সো বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি দিয়েই বেসিক্যালি দুইটি অ্যালগোরিদমের কম্প্যারিজন করা হয়। টাইম ফাংশন কিন্তু সাধারণত বের করা হয় না। সো এইখানে আমরা দেখে নিই যে টাইম কমপ্লেক্সিটি এবং টাইম ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি। সো আমরা বলেছিলাম যে দেখেছি যে টাইম ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি যে আমাদের এক্স্যাক্ট একটা নাম্বার অফ অপারেশন আমরা বের করতে পারবো, যে অ্যাকচুয়ালি কতগুলো অপারেশন ওই কোডের মাধ্যমে আমরা মানে ওই কোড চালালে এক্স্যাক্টলি কতগুলো অপারেশন আমাদের মানে এক্সিকিউট হবে। কিন্তু টাইম কমপ্লেক্সিটি আর কি ওই এক্স্যাক্ট নাম্বারটা দেয় না, সেখানে সে একটা গ্রোথ রেট আমাদের দেয়, যে এইভাবে আমার কোডটা গ্রোথ করবে আর কি, ইনপুটের সাইজের উপর ভেরি করে। এবং দেখি যে আমাদের টাইম ফাংশন বের করলে এই ধরনের একটা বড় ফাংশন ক্রিয়েট হয়। সেখানে আমার টাইম কমপ্লেক্সিটি যদি বের করতে চাই, সেখানে আমরা কি করি, ওইটাকে ওই ফাংশন থেকে আমরা হচ্ছে এর মোস্ট সিগনিফিক্যান্ট টার্মটা দিয়ে আমরা অফ মানে বিগ টাইম কমপ্লেক্সিটি সাধারণত হচ্ছে আমরা ও মানে বিগ ও নোটেশন দিয়ে আমরা প্রকাশ করে থাকি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই টাইম ফাংশনকে যদি আমরা টাইম কমপ্লেক্সিটিতে কনভার্ট করতে চাই, তখন আমরা কি করতে পারি, এর যে মোস্ট সিগনিফিক্যান্ট টার্ম সেটা হচ্ছে এন স্কোয়ার, এই এন স্কোয়ার আমরা এখানে বিগ ও দ্বারা প্রকাশ করে দিলেই কিন্তু এইটা চলে আসবে হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। সো টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য দুইটি ফর্মুলা আছে, বা এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমরা কনস্ট্যান্টগুলোকে অ্যাভয়েড করব। কনস্ট্যান্টগুলো বলতে হচ্ছে যে আমরা দেখেছিলাম যে টাইম ফাংশন ক্যালকুলেট করার সময় যে কিছু কোডগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকে, যেমন হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট বা ইফ এলস, এই তো, বা কোনো কিছু একটা প্রিন্ট করা, যেগুলো শুধুমাত্র একবারই এক্সিকিউট হইবে, এগুলো হচ্ছে বেসিক্যালি কনস্ট্যান্ট থাকে। সো এগুলো আমরা অ্যাভয়েড করব, এবং আমরা লোয়ার ভ্যালুগুলোকেও অ্যাভয়েড করব। লোয়ার ভ্যালু বলতে যেমন আমরা এইখানে এই ফাংশন থেকে যেমন 5n+2কে আমরা অ্যাভয়েড করে ফেলেছি, ঠিক সেইভাবে টাইম কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করার সময়ও আমাদের লোয়ার ভ্যালুটাকে অ্যাভয়েড করতে হয়। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, যে ধরো আমার কাছে দেয়া আছে যে ইন্ট এ ইকুয়াল টু হচ্ছে 10। সো এইটার দেখো এইটার কস্ট কত, এইটার কস্ট হচ্ছে একটা মানে 1। সো এটার কস্ট যেহেতু 1, সো আমাকে যদি আস্ক করা হয় এটার টাইম কমপ্লেক্সিটি কত, এইটার টাইম কমপ্লেক্সিটি কিন্তু হয়ে যাবে হচ্ছে ও অফ 1। এখন আমি যদি একটা লুপ লিখি যে ফর i = 0 থেকে যদি
5 পর্যন্ত চলে এই লুপটা, তখন এইটা দেখি যে আমরা দেখি যে আমাদের টাইম কমপ্লেক্সিটির যে আমরা ডেফিনেশনটা পড়েছিলাম এইটা অনুযায়ী আমরা দেখি যে টাইম কমপ্লেক্সিটির ডেফিনেশন অনুযায়ী ছিল যে ইনপুটের সাইজের উপর ভেরি করে আমরা ওই প্রোগ্রামটা কতবার এক্সিকিউটেড হয়েছে সেইটা আমরা মানে মেজার করি। এখন দেখো এখানে ইনপুট কিন্তু ফিক্সড, মানে এই লুপটা কিন্তু এক্স্যাক্টলি 5 বারই চলবে, এক্স্যাক্টলি কিন্তু 5 বার চলবে, মানে এখানে ইনপুটের কোনো ভেরিয়েশন নাই। সো এখানে যেহেতু ইনপুটের কোনো ভেরিয়েশন নাই এবং লুপটা 5 বারই চলবে, সেহেতু আমরা এইটা টাইম কমপ্লেক্সিটি বলবো যে ও অফ 1 মানে হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট টাইম চলবে সেহেতু, এবং কনস্ট্যান্টকে মানে আমরা প্রকাশ করি হচ্ছে 1 দ্বারা। সো আমরা এটাকে বলতে পারি যে এই লুপটার জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ 1। সো এখন যদি এই লুপটা যদি এখন আমি 5 এর বদলে যদি আমি দেই হচ্ছে এখানে n, তখন কিন্তু আমার এখানে বিষয়টা উল্টে যাবে। দেখো এখন কিন্তু আমার ইনপুটের সাইজটা কিন্তু পাল্টাতে পারে, মানে n এর ভ্যালুর উপরে কিন্তু লুপটা চলবে। কারণ n এর ভ্যালু যদি আমার থাকে হচ্ছে কত 10, তখন লুপটা 10 বার চলবে। n এর ভ্যালু যদি থাকে হচ্ছে 100, লুপটা কিন্তু মানে 100 বার চলবে। মানে ইনপুটের উপর ভেরি করে তার এক্সিকিউশনটা কিন্তু মানে ভেরি করতেছে। সো এই ক্ষেত্রে তখন কি হবে, এই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে ও অফ n, যেহেতু n এর উপর মানে ইনপুটের উপর ডিপেন্ড করে চলতেছে। আর এই জায়গায় অ্যাকচুয়ালি কি ছিল যে আমার একটা কনস্ট্যান্ট মানে 5 বারই, সো 5 বার মানে আমরা ধরো ও অফ 5 এইটা না লিখে আমরা লিখবো হচ্ছে কি ও অফ 1, কেননা 5 এইভাবে আমরা প্রকাশ করি না। কনস্ট্যান্ট বোঝাতে বা একটা ফিক্সড নাম্বার বোঝাতে আমরা বিগ ও অফ 1 আমরা প্রকাশ করে থাকি। সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো যে এইগুলো থেকে আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করতে পারি। সো এই কোডটিতে দেখো এইখানে আমাকে প্রথমেই যেটা করতে হবে যে আমরা কনস্ট্যান্টগুলোকে অ্যাভয়েড করব। যেমন হচ্ছে আচ্ছা এখানে আমরা দেখি যে এই লাইনের কস্ট কিন্তু হচ্ছে 1, এবং এখন হচ্ছে আমাদের আরেকটা লুপ। এখন দেখো এইখানে এই লুপটা কিন্তু ফিক্সড 101 বারই চলতেছে, সেম এই আগের প্রবলেমের মতো। সো যেহেতু এইখানে ফিক্সড একবারই চলতেছে, সো এইটার কষ্ট হবে কিন্তু 1ও আমরা ধরতে পারি, এবং এই লুপের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসও হবে। দেখো একটা ফিক্সড টাইম, এবং দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আইটা তোমার হচ্ছে +2 করে বাড়তেছে, তার মানে এই লুপটা হচ্ছে এক্স্যাক্টলি চলবে হচ্ছে তোমার প্রায় ধরো 55 বারের মতো। সো 55 বারের মতো, তাও কিন্তু একটা ফিক্সড নাম্বার, এটা কিন্তু ভেরি করে নাই। সো ভেরি যেহেতু করে নাই, এটা আমরা বলতে পারি যে এইটার মানে কষ্ট হচ্ছে কিন্তু 1। এরপর এইটার কষ্ট কিন্তু 1, এবং ইফ এলস এই ধরনের স্টেটমেন্টের কষ্ট কিন্তু মানে 1, মানে কনস্ট্যান্ট। সো দেখো এখানে কিন্তু সবগুলোর ভ্যালুই কিন্তু 1। সো তার মানে এখান থেকে আমরা যদি ম্যাক্সিমামটা নেই, আমরা ম্যাক্সিমামটা পাবো হচ্ছে 1। তার মানে কি এই পুরো কোডটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অফ 1 বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, কেননা এইখানে আমার ইনপুটের উপর ভেরি করে কোনো কিছু চেঞ্জ হইতেছে না, তার মানে এটা একটা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি। এখন যদি আমি এই লুপটার কথা চিন্তা করি, যে এই লুপে দেখো 0 থেকে n পর্যন্ত চলতেছে। তো 0 থেকে n পর্যন্ত চললে আমরা দেখেছি যে এইটার ভ্যালু হয় হচ্ছে কত। আমরা যদি এইটা আমরা একটু এক্সিকিউট করেও দেখি, যে দেখো i ইকুয়াল টু প্রথমে স্টার্ট হবে 0 থেকে, আমরা n এর একটি ভ্যালু ধরলাম হচ্ছে n ইকুয়াল টু ধরলাম হচ্ছে ধরো 2। সো সে কন্ডিশন চেক করবে, কন্ডিশন চেক করার পর দেখবে যে আইটা হচ্ছে n এর চেয়ে ছোট, তার মানে লুপ এক্সিকিউট হইবে, এখানেও হবে এখানেও এক্সিকিউট হইল। তারপর i এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2, এখানে চেক করবে দেখবে যে কন্ডিশন মিসম্যাচ, চলবে না, তার মানে কি লুপটা 2 বার চলেছে বা 2 বার এক্সিকিউট হয়েছে। সো n এর ভ্যালু 2, লুপ এক্সিকিউটও হয়েছে 2, তার মানে কি এইটার কস্ট হচ্ছে n। ঠিক এইভাবে এইটা দেখলেও কিন্তু দেখা যাবে যে এইটা কয়বার এক্সিকিউট হয়েছে। সো এখানে জে এর ভ্যালু স্টার্ট হয়েছে হচ্ছে 1 থেকে, n এর ভ্যালু যদি আমি আবার 2 ধরি, সো জে এর ভ্যালু হবে হচ্ছে কত, এরপর হচ্ছে 2। এখন আবার কন্ডিশন চেক করবে যে 2 এর জন্য, এখন
কিন্তু দেখো কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাইড হয়েছে, কেননা মানে এন এর ভ্যালু জে এর থেকে বড় অথবা সমান হইতে হবে, এখন কিন্তু সমান আছে, তার মানে লুপটা চলবে। দেন হচ্ছে আমরা যখন 3-তে আসবো যে ইকুয়াল টু, তখন কিন্তু লুপটা চলবে না। তার মানে কি এই লুপটাও চলবে হচ্ছে এন টাইম। তখন আমরা বলতে পারবো যে এইটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অ্যাকচুয়ালি যে ইনার লুপ এবং আউটার লুপ, এই যে আউটার লুপ এবং ইনার লুপ এই দুইটাকে গুণ করে দিতে হবে। আমরা দেখেছি যে লুপের ক্ষেত্রে মানে কস্টগুলোকে গুণ করে দিতে হয়। তো তখন আমরা কি করবো, এই দুটোকে গুণ করে দিলে আমার চলে আসবে হচ্ছে এন স্কোয়ার। তার মানে এই কোডের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমাকে বলা হয় যে এইটা হচ্ছে অফ 1 আর এইটা হচ্ছে যে অফ এন স্কোয়ার, তার মানে তখন আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে কোনটার টাইম কমপ্লেক্সিটি মানে ভালো আর কি, তখন আমরা যেটা কম থাকবে, কম মানে হচ্ছে এই দেখো এটা হচ্ছে 1, সো 1 কিন্তু অবশ্যই এন স্কোয়ারের থেকে কম, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর এটা কিন্তু অনেক বড়, এন এর ভ্যালু আমি মানে যে কোনো কিছু বসাইলে অনেক বড় একটা অ্যামাউন্ট আসবে। সো আমরা বলতে পারি যে অবশ্যই কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে আমাদের এন স্কোয়ারের থেকে অবশ্যই ভালো। সো এর পরবর্তীতে আমরা আমরা দেখে ফেলি যে এইটার টাইম কমপ্লেক্সিটি কত আসে। সো আগের মতো আমরা i ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করব এবং n এর ভ্যালু আপাতত নিলাম হচ্ছে এখানে 5। সো এখানে i হচ্ছে 2 করে বাড়তেছে। সো প্রথমে 1 হলো, কন্ডিশন চেক হবে, কন্ডিশন স্যাটিসফাই, লুপ চললো, তারপরে i এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2, এখনও কন্ডিশন স্যাটিসফাইড, লুপ চলবে। এরপর i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যাবে হচ্ছে কি 2 এর সাথে আরও 2 যোগ হবে 4, কন্ডিশন চেক হবে, চলবে। এরপর কি, এরপর আবার হচ্ছে যোগ হবে, এরপর হচ্ছে কন্ডিশন চেক হবে, এটা কিন্তু চলবে না। তার মানে কি 5 বারের জন্য 2 বার চলতেছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে 6 বার করে দিই, সরি 5 বারের জন্য 3 বার চলতেছিল আর কি, যদি আমি 6 করে দিই, 6 এর জন্য তুমি দেখবে যে 1 বার 2 বার 3 বারই চলে। বা তুমি যদি 8 এর জন্য দেখো যে 8 মানে জোড় নাম্বার দিয়ে যদি আমি দেখি যে 8 এর জন্য এইটা কিন্তু চলবে হচ্ছে এই দেখো 6 এর জন্য চলবে, 6 এর পর হয়ে যাবে হচ্ছে 8, কন্ডিশন কিন্তু ম্যাচ হয়ে যাবে, সো চলবে না। তার মানে 8 এর জন্য 4 বার, মানে n এর ভ্যালু যখন 8 তখন লুপ চলে হচ্ছে কয়বার, 4 বার। n এর ভ্যালু যখন 6 তখন লুপ চলে কত, লুপ চলে হচ্ছে তোমার 3 বার। ওকে, n এর ভ্যালু যখন 5 ছিল তখনও কিন্তু 3 বার চলেছিল। সো এইটা থেকে কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে n এর কিন্তু হাফ টাইম লুপ চলে। দেখো 8 এর জন্য 4 বার, 6 এর জন্য 3 বার। এখন কথা হচ্ছে যে তাহলে 5 এর জন্য 3 বার কেন? 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই আমরা পাই হচ্ছে 2.5, এবং লুপ কিন্তু তো আর মানে 2.5 টাইম কিন্তু আর চলতে পারবে না, সে মানে একটা পূর্ণ সংখ্যা হিসাবে চলতে হবে, সেজন্য এইটা কিন্তু 3 বার চলে। সো আমরা বলতে পারি যে এইখানে লুপটা টোটালি এক্সিকিউট হবে কতবার, n/2 টাইমস এক্সিকিউশন কস্ট। সো এটার এক্সিকিউশন কস্ট কি, n/2 টাইমস। 10 বার হইলে 5 বার চলবে, 8 বার হইলে 4 বার চলবে, এরকম। তো এখন যদি এইটাকে কমপ্লেক্সিটি প্রকাশ করতে হয় তখন এইটাকে আমরা প্রকাশ করব হচ্ছে O অফ n দ্বারা। কেননা দেখো এখানে যে এখানে আমরা এইটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে হাফ n। এখন আমরা দেখেছিলাম যে আমাদের কনস্ট্যান্টগুলোকে অ্যাভয়েড করতে হবে। কনস্ট্যান্ট কি, এখানে হাফটা কিন্তু একটা কনস্ট্যান্ট বা নাম্বার, সো এটাকে আমরা অ্যাভয়েড করে জাস্ট nটাকে এখানে আমরা আনবো। সো এটার কমপ্লেক্সিটি হয়ে যাবে তখন O অফ n। সো এখন এইটা আমরা দেখে নিই যে এইটা অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে। সো এইখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আসবে, এটাও কনস্ট্যান্ট আমরা অ্যাভয়েড করি, তারপর এইটাও কনস্ট্যান্ট, এটাও অ্যাভয়েড করলাম। এখন দেখো এখানে হচ্ছে 3টা লুপ চলতেছে একই সাথে। সো আমরা দেখেছিলাম যে প্রতিটা লুপ যদি মানে এইভাবে থাকে যে 0 থেকে n পর্যন্ত চলবে এবং ইনক্রিমেন্টটাও এক এক করে হইতেছে, তখন আমরা ইজিলি বলে দিতে পারবো এটা n টাইম চলবে। দেখো এর ভেতরের লুপটাও কিন্তু কি চলবে, n টাইম চলবে, এইটাও n টাইম চলবে।
এখন যদি আমাকে টোটাল বলা হয় যে এক্স্যাক্টলি মানে এই 3টা লুপের জন্য মানে টোটাল কমপ্লেক্সিটিটা কত বা টোটাল কস্টটা কত, সো এই 3টা লুপের জন্য টোটাল কস্টটা হবে হচ্ছে n³ যেহেতু 3টা লুপ আছে। সো আমরা জানি যে লুপ থাকলে হচ্ছে মানে এক্সিকিউশন টাইমটা গুণ হয়। সো n³ মানে কি, এইখানে কাউন্ট যে প্লাস প্লাস হইতেছে এইটা হচ্ছে n³ টাইমস হবে, তারপর হচ্ছে বাকি সবগুলোই কিন্তু কনস্ট্যান্ট। সো এইটা থেকে আমরা বলতে পারি যে এইটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অফ n³। তারপর হচ্ছে আরেকটা প্রবলেম। সো এইটা থেকে আমরা বের করি যে এইটা টাইম কমপ্লেক্সিটি কত। আমরা দেখো আমরা এই যে এইগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, আমরা অ্যাভয়েড করলাম, এইটাও অ্যাভয়েড করলাম। সো এখন দেখো আমরা লুপ পেয়েছি। সো লুপে আগের মতো 2টা লুপ, যেহেতু এইখানে তোমার 2টা লুপের জন্য আসবে হচ্ছে আমার n²। সো এখানে দেখো একটা লুপ এবং ইনক্রিমেন্টটাও মানে প্লাস প্লাস মানে এক এক করে হইতেছে। সো এখানে কোনো সমস্যা নাই। সো এইটার কমপ্লেক্সিটি আসবে হচ্ছে n এবং বাকি 2টা দেখো কনস্ট্যান্ট। এখন হচ্ছে দেখো আমরা পেয়েছি হচ্ছে এখান থেকে টোটাল কস্ট যদি আমরা দেখি যে n² প্লাস n, যদি আমরা মানে ওইগুলোকে অ্যাভয়েড করি আর কি। তো এখন আমরা অ্যাকচুয়ালি কমপ্লেক্সিটিটা কত দিব। আমরা দেখেছিলাম যে কমপ্লেক্সিটির জন্য আমাদের কি করতে হবে, আমাদের কনস্ট্যান্টগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং যে লেস সিগনিফিক্যান্ট বা ছোটো টার্মগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। সেখানে ছোটো টার্ম হচ্ছে n। সো আমরা এটাকে অ্যাভয়েড করে জাস্ট n²টাকে লিখব। তার মানে কি এই কোডের কমপ্লেক্সিটি হচ্ছে অফ বিগ অফ n²। এখন হচ্ছে আমাদের আরেকটি কোড। এখন এইটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। সো এইটা আমরা একটু দেখে নিই। সো এইখানে আমাদের কোডটা অ্যাকচুয়ালি রান হইতেছে হচ্ছে মানে i1 থেকে, এবং আমরা যদি n এর ভ্যালু ধরি হচ্ছে ধরো 10, তখন আমরা দেখি যে কিভাবে একটা এক্সিকিউট হয়। সো দেখো i এর ভ্যালু যখন 1 থাকবে তখন দেখো যে কন্ডিশন চেক হবে, লুপ এক্সিকিউট হবে। তারপর দেখো i এর ভ্যালুটা কি হবে, i দিয়ে মানে i এর ভ্যালু হয়ে যাবে i ইন্টু 2। তার মানে কি i এর ভ্যালু কি 1 ইন্টু 2 মানে 2। আবার কন্ডিশন চেক করবে, লুপ এক্সিকিউটেড। এরপর চেক হবে যে এরপর হচ্ছে আবার মানে এইটা হবে মানে এই ক্যালকুলেশনটা হবে। সো এইখানে হচ্ছে আবার i এর সাথে 2 গুণ হবে, তার মানে 2 এর সাথে 2 গুণ হয়ে হবে হচ্ছে 4। আবার কন্ডিশন চেক হবে, স্যাটিসফাইড। এখন হচ্ছে দেখো আবার এখানে 2 গুণ হবে, তার মানে কি 4 থেকে এখন হয়ে যাবে হচ্ছে 8, এইটাও স্যাটিসফাইড। এরপর এখন কি 8 এর সাথে আবার 2 গুণ হবে, তখন হয়ে যাবে হচ্ছে 16। এখন কিন্তু আমার আর লুপটা চলবে না, সো এখানে আমার ক্লোজ হয়ে যাবে। এখন হচ্ছে তাহলে এইটার টাইম কমপ্লেক্সিটি কত। সো এইটার টাইম কমপ্লেক্সিটি কিন্তু বের করা একটু ডিফারেন্ট টাইপের। সো আমরা যদি এইটাকে দেখি যে এইটা কিন্তু একটা সিকোয়েন্সে আমি মানে আমার এই যে পুরো মানে i এর ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তুমি যদি দেখো যে আমরা যদি এইটাকে এইভাবে প্রকাশ করি যে 2 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, 2 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 2, 2 টু দি পাওয়ার 2 মানে কিন্তু 4, 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু হচ্ছে 8। তার মানে আমার 2 এর পাওয়ার মানে যত করে বাড়তেছে আইটাও কিন্তু i এর ভ্যালুটাও কিন্তু মানে ঠিক সেই রকম হয়ে বাড়তেছে আর কি। সো এখন তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার কমপ্লেক্সিটিটা কত বা আমার লুপটা অ্যাকচুয়ালি কতবার এক্সিকিউটেড হবে। ওকে, সো এইটা বোঝার জন্য দেখো আমরা ধরলাম যে ধরো এইভাবে চলতে চলতে মানে আমরা ধরো n এর কোনো ভ্যালু ধরলাম না, আমরা ধরলাম যে n এর একটা মানে বড় ভ্যালু আছে। এইভাবে চলতে চলতে 2 টু দি পাওয়ার k তে এসে আমরা n এর সমান সমান একটা ভ্যালু পেয়ে যাব, মানে আমরা অ্যাজিউম করলাম। তো দেখো আমরা এইভাবে কিন্তু পেয়ে যাচ্ছি যে 2 টু দি পাওয়ার যদি এখানে n ইকুয়াল টু 8 থাকতো, তখন আমরা 2 টু দি পাওয়ার 3 এর জন্য মানে n এর ভ্যালুটা পেয়ে যেতাম আর কি, এইভাবে আর কি। সো আমরা বলতে পারি যে 2 টু দি পাওয়ার k তম স্টেপে এসে আমরা n এর ভ্যালুটাকে ম্যাচ করতে পারবো। সো এখন হচ্ছে আমরা এখান থেকে বের করতে হবে k-টা। এখন হচ্ছে আমরা যদি k এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের মানে পুরো কোডটা টোটাল কয়বার হচ্ছে এক্সিকিউট হবে আর কি অ্যাকচুয়ালি। সো এখন আমরা এটা বের করা ট্রাই করব।
সো আমাদের কাছে সমীকরণটা এসছে হচ্ছে কি n ইকুয়াল টু 2 k। এখন আমি যদি উভয় পক্ষে লগের 2 বেজ অ্যাপ্লাই করি, যে log 2 বেজ n, আর এইখানেও হচ্ছে log 2 বেজ 2 k। তারপর হচ্ছে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা লগারিদমের একটি ফর্মুলা জানি, যে লগের, এখানে আমি ফর্মুলাটা লিখে ফেলি, যে log x টু দি পাওয়ার যদি a থাকে, এইটাকে আমরা লিখতে পারবো যে a log x। তো দেখো এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। সো এইটাকে যদি আমি লিখি যে এই দেখো এই এটা কি সামনে চলে আসে, মানে এর পাওয়ারটা সামনে চলে আসবে। সো কেটা সামনে চলে আসবে, আর এখানে থাকবে হচ্ছে log 2 বেস 2, আর এখানে থাকবে হচ্ছে log 2 বেস n। তারপর হচ্ছে আমরা যেটা করব, লগারিদমের কিন্তু এখানে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে log a বেস a যদি থাকে তাহলে 1, মানে হচ্ছে এই বেস এবং এখানে যে নাম্বার এইটা যদি সমান হয় তখন হচ্ছে 1 চলে আসে। এই দেখো এখানে কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন চলে আসছে। তার মানে কি, তার মানে আমি এখন বলতে পারবো যে হচ্ছে log 2 বেস n ইকুয়াল টু হচ্ছে k। তার মানে কি k ইকুয়াল টু হচ্ছে log n, মানে আমরা 2টাকে উজ্জ্ব করে দিলাম, বা আমরা 2 রাখতেও পারবো চাইলে আর কি, সমস্যা না। সো এইভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে কতগুলা এক্সিকিউশন হবে। সো এখন যদি তুমি এখানে এই সমীকরণে তোমার ক্যালকুলেটরে যদি তুমি log 2 বেস যদি তুমি n এর জন্য 10 বসাও, তাহলে তুমি কিন্তু এখানে পেয়ে যাবে যে টোটাল কয়টা বার এখানে এক্সিকিউশনটা হবে। যেমন হচ্ছে আমি যদি এখানে মানে 10 বসাই, যে k ইকুয়াল টু যদি আমি বসাই যে log 2 বেস 10, মানে n এর ভ্যালু 10 বসালাম, তখন আমার কাছে এর ভ্যালুটা চলে আসবে হচ্ছে প্রায় 3.32 সামথিং। সো এইটাকে আমরা বলতে পারবো হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 4, কারণ আমরা হচ্ছে দশমিক ভ্যালু তো আমরা রাখতে পারবো না, মানে আমরা সিলিংটা রাখবো। সিলিং মানে হচ্ছে এর মানে দশমিকের পর মানে 3 এর চেয়ে একটা বড় ভ্যালু আমাকে রাখতে হবে, মানে 4 আমাদের নিতে হবে আর কি এখানে। সো দেখো এখানে যদি আমরা দেখি যে একবার, দুইবার, তিনবার, চারবার, তার মানে কি এখানে আমার লুপটা 4বারই চলেছে। তার মানে কি এই সমীকরণ থেকে আমি বের করতে পারতেছি যে আমার n এর ভ্যালু অনুসারে আমার লুপটা কতবার এক্সিকিউট হইতেছে। সো আমি এখন বলতে পারবো যে হচ্ছে আমার এখানের টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে O অফ log n। nটা হচ্ছে এইখানে হবে আর কি। 2টা কিন্তু আমরা এখন মানে এইখানে দিব না, মানে বেস হিসাবে ইউজ করব না, জাস্ট আমরা লিখবো হচ্ছে O অফ log n। আমরা এইখানে মানে কি লিখি আসলে, এইখানে লিখি হচ্ছে যে আমাদের কতবার মানে এক্সিকিউশন হবে আর কি সেইটা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বের করেছি যে log n টাইম এক্সিকিউশন হয় এই লুপের জন্য। সো এইটাই আমরা এখানে লিখলাম। সো এই লুপের জন্য হচ্ছে O অফ log n এর টাইম কমপ্লেক্সিটি। এর পরবর্তীতে আমরা আরেকটাতে চলে যাই। সো এইটাতে দেখো সেম আগের মতো, যে এখানে 1 থেকে n পর্যন্ত একটা লুপ চলতেছে। সো এইটাকে আমরা বলতে পারবো যে এটার কস্ট হচ্ছে n। সো এইখানে দেখো সেম আগের লুপ, এইখানে যে 1 থেকে n পর্যন্ত এবং যে 2 করে গুণ হইতেছে। তো এইটার কিন্তু আমরা কমপ্লেক্সিটি জানি, যে যখনই দেখবে যে তোমার 1 থেকে n পর্যন্ত কোনো লুপ চলতেছে এবং হচ্ছে এর যে চলকটা আছে, মানে এই যে ভেরিয়েবলটা আছে, এটা 2 দিয়ে গুণ হয়ে বাড়তেছে, তখনই তুমি এইটা বুঝতে পারবে যে এটা হচ্ছে তোমার log n। এবং আমরা দেখেছি এটা কিভাবে log n আসলো। সো তখন দেখো তুমি যেহেতু এই দুইটা লুপ হচ্ছে নেস্টেড অবস্থায় আছে, সো আমরা ইনার লুপ এবং আউটার লুপ এই দুইটাকে গুণ করে আমরা এখানে লিখবো হচ্ছে এর কমপ্লেক্সিটি n log n। সো এই কোডের কমপ্লেক্সিটিটা হচ্ছে n log n। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা এই কোডটির কমপ্লেক্সিটিটা ফাইন্ড আউট করব। সো আমরা এখানে কোডটি লিখে ফেলি, যেখানে আমার যদি আমি n এর ভ্যালু নেই হচ্ছে 10, সেখানে আমার আইটা স্টার্ট হবে হচ্ছে 10 থেকে, এবং প্রথমে কন্ডিশন চেক করবে যে আই কি 1 এর চেয়ে বড় কিনা, না বড়, তার মানে লুপ এক্সিকিউট হবে। এবং দেখো আই এর ভ্যালু এখন কি হবে, 2 দিয়ে ডিভাইড হয়ে কমে যাবে, তার মানে কি 10 থেকে হয়ে যাবে হচ্ছে 5।
এখনও কন্ডিশন চেক করবে, হবে। তারপর কি, এখন আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করার পর সে দেখবে মানে সরি, এখন হচ্ছে তোমার মানে 5টাকে 2 দিয়ে ডিভাইড হবে। সো 5কে 2 দিয়ে ডিভাইড করলে আমার চলে আসে হচ্ছে 2.5। কিন্তু মানে আমাদের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু মানে C++-এ বেসিক্যালি হচ্ছে এই ধরনের 2.5 ইন্টিজারে আর কি স্টোর করে রাখে না। সে কি করে, সে হচ্ছে 0.5টাকে বাদ দিয়ে জাস্ট 2টাকে স্টোর করে রাখবে। সো সে এখানে 2টাকে স্টোর করে রাখলো, কন্ডিশন চেক হবে, ওকে। তারপর হচ্ছে আই এর ভ্যালু এখন কি হবে, দেখো 1 চলে আসবে। এখন কিন্তু আমার কন্ডিশনটা ম্যাচ হবে না, সো এটা এখানে ক্লোজ। তার মানে কি, তার মানে হচ্ছে এন এর ভ্যালু যখন তোমার হচ্ছে কি 10, তখন আমার লুপটা এক্সিকিউট হইতেছে হচ্ছে 3 বার। সো এইখানে যদি আমরা একটু দেখি যে এইখানে এইটা অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ হইতেছে। সো এখানে তুমি দেখতে পাবে যে যদি আমার 10 টু মানে 10 বাই যদি আমার 2 টু দি পাওয়ার এখানে থাকে হচ্ছে 0, তখন আমার এইখানে আসে হচ্ছে কত, 10। এরপর এইখানে যদি আমি 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার রাখি হচ্ছে 1, তখন আমার আসে হচ্ছে 5। এরপর 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, তখন আমার আসে হচ্ছে 2। এখানে মানে 10 ডিভাইডেড বাই 4 করলে আর কি তোমার আসে সাধারণত 2.5। সো আমরা ইন্টিজারটা রাখবো, মানে 2 রাখবো আর কি। তারপর হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার কি, এখানে ছিল হচ্ছে 1 2, এখানে হচ্ছে 3। সো এখানে 1 পয়েন্ট সামথিং আসে। সো আমরা এটাকে রাখলাম হচ্ছে 1। সো দেখো এইভাবে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k তম টার্মে এসে আমরা i এর ভ্যালু পাইতেছি আর কি। মানে এই দেখো যে n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k সমান সমান কিন্তু i পাইতেছি আমরা। দেখো এটা থেকে আমরা বলতে পারি। তো এটা থেকে এখন আমরা যদি লিখি যে আমাদের i এর ভ্যালু যদি আমার 1 থাকে, মানে একদম মানে কম, মানে একদম শেষে দেখো আমার কি আসছে, মানে i এর ভ্যালুটা কিন্তু একদম শেষ হবে কোথায় এসে, এই যে 1 এ এসে, এর চেয়ে কিন্তু নিচে নামতে পারবে না। i এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তখন এইদিকে তো চলে আসবে 1। তখন আমরা কি লিখতে পারবো যে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k। এখন সেম আগের মতো যদি আমরা উভয় সাইডে যদি আমরা লগারিদম অ্যাপ্লাই করি যে log 2 বেস n, আর এইখানেও log 2 বেস 2 টু দি পাওয়ার k। সো দেখো সেম আগের মতো এইখানে আমরা k এর ভ্যালু পাবো হচ্ছে log 2 বেস n। তার মানে কি, k এর ভ্যালু যেহেতু আমরা পেয়েছি, তার মানে হচ্ছে এইটার কমপ্লেক্সিটিও কত হবে, এইটার কমপ্লেক্সিটিও হবে হচ্ছে log n। তার মানে সো এইটা থেকে দেখো একটা জিনিস আইডেন্টিফাই করা যায় যে যদি কোনো একটা লুপ 0 বা n থেকে মানে 0 থেকে যদি n পর্যন্ত চলে, এবং এইটা যদি মানে 2 করে গুণ হয়ে বাড়ে মানে i এর ভ্যালুটা, তখন আমরা বলতে পারবো যে ওইটার টাইম কমপ্লেক্সিটি log n। আমরা দেখেছি এটা কিভাবে আসে। এবং হচ্ছে যদি আমাদের n থেকে ঠিক এক্স্যাক্টলি 1 পর্যন্ত চলে, এবং আমার যদি i এর ভ্যালুটা প্রতিবার 2 2 করে মানে প্রতিবার আর কি 2 দিয়ে ভাগ দিয়ে কমতে থাকে, তখনও কিন্তু হচ্ছে আমাদের এখানে কমপ্লেক্সিটিটা চলে আসবে হচ্ছে অফ log n। সো এখন আমাদের পরবর্তী স্টেটমেন্টে চলে যাই যে এইটার কমপ্লেক্সিটিটা আমরা ফাইন্ড করি। সো এখানে আমার i এর ভ্যালু দেয়া আছে হচ্ছে 1, এবং কন্ডিশন দেয়া আছে হচ্ছে i হইতে হবে n বাই 2। সো আমরা n এর ভ্যালু যদি আমরা ধরি হচ্ছে ধরো 10, সো n এর ভ্যালু 10 ধরলে আমার কন্ডিশনটা হবে এখানে ধরো 5। ওকে, যখন আমরা এইটা আমরা মানে এক্সিকিউট করে দেখি, সো প্রথমে i এর ভ্যালু হচ্ছে 1, কন্ডিশন চেক হবে। সো কোড হচ্ছে রান হইলো, মানে লুপটা এক্সিকিউট হইলো। তারপর হচ্ছে i এর ভ্যালু হবে 2, আবার চেক করবে, রান হবে। i এর ভ্যালু হবে এরপর কি 3, আবার চেক করবে, আবার রান হবে। এরপর হচ্ছে i এর ভ্যালু হবে কি 4, এখনও কিন্তু স্যাটিসফাইড। i এর ভ্যালু হবে কত 5।
এখনও কিন্তু তোমার মানে স্যাটিসফাইড। তারপর আই এর ভ্যালু যখন কি হবে 6 হবে, তখন কিন্তু স্যাটিসফাইড না। তার মানে কি এন এর ভ্যালু 10-এর জন্য আমার লুপ চলেছে হচ্ছে কত, টোটাল 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার আর কি। তার মানে বলতে পারি যে আমার এখানে লুপটা টোটাল এক্সিকিউটেড হয়েছে n/2 টাইমস, আমরা বলতে পারি কিন্তু। সো এইটার কমপ্লেক্সিটি কত হবে? আমরা এই ধরনের একটা সেম প্রবলেম দেখেছিলাম যে যদি n/2 বা এই ধরনের কিছু থাকে বা n এর যদি সহগ থাকে, তাহলে এইটাকে আমরা ইগনোর করে দেব, মানে কনস্ট্যান্ট আমরা ইগনোর করব। সো এইটাকে আমরা লিখবো হচ্ছে অফ n। ধরো যদি কোনো কোথাও আর কি এই ধরনের কমপ্লেক্সিটি পাই যে 4n, তখনও কিন্তু এটাকে আমরা লিখবো হচ্ছে অফ n, মানে আমরা কনস্ট্যান্টকে সবসময় ইগনোর করে দেব। সো এই কোডটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n। সো এখন হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। তো এখানে আমার i ইকুয়াল টু হচ্ছে i প্লাস i কিন্তু। সো এটা আমরা সলভ করার ট্রাই করি। সেখানে আমরা n ইকুয়াল টু ধরলাম হচ্ছে 10, এবার i ইকুয়াল টু স্টার্ট হবে হচ্ছে 1 থেকে। সো এখন হচ্ছে আমার কন্ডিশন চেক করবে। সো কন্ডিশন হচ্ছে স্যাটিসফাইড। এখন কি হবে, এখন হচ্ছে আমার দেখো i এর সাথে i এর ভ্যালু যোগ হবে, মানে i এর সাথে i এর ভ্যালু যোগ হওয়া মানে কি 1 প্লাস হবে 1, তার মানে কি এখানে চলে আসবে হচ্ছে 2। আবার কন্ডিশন চেক করব, তারপর হচ্ছে আবার দেখব, আবার দেখার পর এইবার হচ্ছে আমার এই তো 2 বার লুপ রান হইলো। এইবার হচ্ছে আমার কি হবে i প্লাস i, মানে কি 2 প্লাস 2 হবে 4। সো এইটাও কিন্তু চলবে। এরপর কি 4 প্লাস 4 হবে 8, এইটাও চলবে। এরপর 8 প্লাস 8 হয়ে যাবে হচ্ছে 16, এইবার কিন্তু আর চলবে না। সো তুমি দেখো যে এইটাতেও কিন্তু আগের মতো একটা প্যাটার্ন লক্ষ্য করা যায় যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার হচ্ছে 3, আর এইভাবে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। সো এইভাবে আমরা 2 টু দি পাওয়ার কেতে এসে আমরা ধরো n এর একটা ভ্যালু পেয়ে যাব। সো 2 টু দি পাওয়ার কেতে এসে আমরা n এর একটা ভ্যালু পাবো আর কি, বা n এর ভ্যালু আমরা ম্যাচ করব। সো ওইখানে মানে তখন আমরা কি করব, উভয় সাইডে লগারিদম অ্যাপ্লাই করলে আমার তখন আমরা কে এর ভ্যালু সেম আগের মতো কি চলে আসবে হচ্ছে লগ অফ মানে লগ 2 বেস হচ্ছে n। সো এইটার আমরা তখন কমপ্লেক্সিটি বলতে পারবো ও অফ মানে বিগ ও অফ লগ n কমপ্লেক্সিটির। এখন হচ্ছে আমরা এইটার কমপ্লেক্সিটি দেখে নিই। সো দেখো এইটার হচ্ছে আমার i ইকুয়াল টু হচ্ছে 1 থেকে স্টার্ট হইতেছে, এবং এখানে কন্ডিশন হচ্ছে যে i থেকে মানে n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হচ্ছে i, তার মানে n এর ভ্যালু আমরা ধরি হচ্ছে ধরো 10 আপাতত। সো প্রথমে কি হইলো যে আচ্ছা 10 আমি ধরি হচ্ছে ধরো 5, আচ্ছা ধরো 9 ধরি আপাতত 9। সো i এর ভ্যালু 1, তারপর কি হবে কন্ডিশন চেক করবে যে i স্কয়ার, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে যে i স্কয়ার লেস দেন অর ইকুয়াল হচ্ছে n, এইটা হচ্ছে আমার কন্ডিশন। এখন এখানে 1 কে স্কয়ার করলে তো 1, তার মানে কি 1টা কি হতে হবে লেস দেন অর ইকুয়াল n, তার মানে কন্ডিশনটা স্যাটিসফাইড। ওকে, তারপর হচ্ছে আমার ইনক্রিমেন্ট হয়ে যাবে কত 2। এখন চেক করবে যে 2 কি মানে 2 স্কয়ার লেস দেন অর ইকুয়াল n কিনা না। 2 স্কয়ার মানে কি 4 লেস দেন অর ইকুয়াল n, ঠিক আছে। এরপর চেক হয়ে যাবে হচ্ছে 3 স্কয়ার লেস দেন অর ইকুয়াল কিন্তু n, মানে 3 স্কয়ার করলে হবে হচ্ছে 9, 9 কিন্তু 9 এর ইকুয়াল, তার মানে এইটাও হবে। এখন যদি 4 করি, 4 করলে কিন্তু 4 স্কয়ার হয়ে যাবে হচ্ছে 16। তো 16 করলে তখন আমার কি মানে এইটা কন্ডিশন স্যাটিসফাই হবে না, আমার লুপ চলবে না। তার মানে কি 9 এর জন্য দেখো আমার 3 বার চলতেছে। আচ্ছা 9 এর জন্য পাইলাম হচ্ছে 3 বার চললো। ওকে, এখন আমি এটাকে একটু বদলিয়ে আমি ধরো আমি এটাকে করে দিলাম হচ্ছে 16। ওকে, 16 করলে ধরো হচ্ছে এইটা কিন্তু চলে যাবে, কেননা মানে i ইকুয়াল টু 4 এর জন্য চলবে, কেননা এটা কি 4 স্কয়ার হয়ে যাবে হচ্ছে 16, কন্ডিশন ম্যাচ করবে। এবং যখন i ইকুয়াল টু 5 আসবে তখন আর চলবে না। তো তুমি দেখতে পারো যে 9 এর জন্য হইতেছে হচ্ছে 16, সরি 9 এর জন্য চলতেছে হচ্ছে 3 বার, 16 এর জন্য চলতেছে হচ্ছে 4 বার। তুমি একটা প্যাটার্ন কিন্তু এখান থেকে পাবে যে n কে যদি তুমি রুট করো
এই যে 9কে যদি রুট করো পাবে হচ্ছে কি 3, এখানে 16কে রুট করলে পাবে হচ্ছে কি 4। তো তুমি বলতে পারবে যে তখন এই লুপটা অ্যাকচুয়ালি রুট n বার এক্সিকিউটেড হইতেছে। ধরো তুমি n এর বদলে তুমি 10 লিখলা আর কি, সরি মানে 9 এর বদলে তুমি 10 লিখলা। সো 10 যদি তুমি রুট 10 করো তখন তোমার ভ্যালু আসবে হচ্ছে 3.14। সো 3.14 যদি করো তখন কিন্তু তোমার মানে এই 3 বার চলবে আর কি, 1 বার 2 বার 3 বার চলবে। মানে যদি আমি রুট n করি, রুট n করলে হচ্ছে 3.16 আসবে। সো 3.16 থেকে আমরা 16কে বাদ দিয়ে জাস্ট 3টাকে রাখবো, তার মানে কি 3 বার চলবে। দেখো 10 এর জন্য কিন্তু অ্যাকচুয়ালি 3 বারই চলে। তার মানে কি আমরা বলতে পারি যে এইখানে এক্সিকিউশন অ্যাকচুয়ালি হচ্ছে রুট n বার। তার মানে এইটার কমপ্লেক্সিটি হচ্ছে আমার রুট অফ রুট n। বা তুমি এইটাকে ধরো তুমি এই যে কন্ডিশনটা আছে না, এই যে আই স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল হচ্ছে n, তুমি এইটা থেকেও কিন্তু ডিরেক্ট বের করে ফেলতে পারো। যে এইটা থেকে তুমি লিখলা যে আই স্কোয়ার ইকুয়াল টু n, অতএব আই ইকুয়াল টু রুট n, এইভাবেও কিন্তু তুমি বের করতে পারো আর কি। সো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে পরবর্তী প্রবলেমে। সো এই প্রবলেমটা হচ্ছে যে দেখি যে এখানে বলা হচ্ছে যে আই এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত চলবে। ওকে, সো আমরা ভ্যালু ধরলাম হচ্ছে কত, যে n এর ভ্যালু ধরলাম হচ্ছে ধরো 10। ওকে, সো আই হবে প্লাস প্লাস হয়ে 1, লুপ চলবে। আচ্ছা সরি, এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে যে ধরো আই এর ভ্যালু 0 হইল। ওকে, সো কন্ডিশন চেক করবে, লুপ চললো। এখন সে চেক করবে ভেতরে এসে, কিন্তু দেখো ভেতরে কিন্তু আরেকটা কন্ডিশন দিয়ে দিছে। যদি এমনি স্টেটমেন্ট থাকতো, প্রিন্ট থাকতো বা অন্য কিছু থাকতো, ইফ এলস দিয়ে কোনো কিছু প্রিন্ট করা, এইটা মানে আমরা তখন আর কি মানে আমাদের হিসাবে আনতাম না। কিন্তু দেখো এখানে ব্রেক কথাটা আনছে, ব্রেক করলে কিন্তু মানে একটা এই কন্ডিশনটা স্যাটিসফাই হলে আমার লুপটা ব্রেক হয়ে যাবে। তখন আমাকে এই ধরনের কোডে আর কি এটাকে আমাকে মানে আমাদের হিসাবে নিয়ে আসতে হবে। তো এখানে আমার কন্ডিশন দেওয়া আছে যে যদি আই সমান সমান n/2 হয়, n/2 কি এখানে 5, তার মানে আই সমান সমান 5 যখন হবে তখন ব্রেক হয়ে যাবে। এখন তো 5 হয়নি, তো লুপ চলবে। আই ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু লুপ চলবে। এই কন্ডিশন ম্যাচ করছে, ভিতরে এসে এই কন্ডিশনও ম্যাচ করছে, লুপ চলবে। 2 এর জন্য এই কন্ডিশনও ম্যাচ করবে, এই কন্ডিশনের জন্য ম্যাচ করবে। 3 এর জন্য কিন্তু ম্যাচ করবে, 4 এর জন্য ম্যাচ করবে। আই ইকুয়াল টু যখন 5 হবে তখন ম্যাচ করবে, কিন্তু লুপটা কিন্তু এইখানে এসে বন্ধ হয়ে যাবে। মানে দেখো এখানে বলছে যে আই ইকুয়াল টু মানে যখন আই এর ভ্যালু n/2 মানে 5 এর সমান হয়ে যাবে, মানে n কত 10, 5 এর সমান হয়ে গেলে লুপ এক্সিকিউশন বন্ধ হয়ে যাবে, মানে লুপ আর চলবে না। তো এখান থেকে দেখো তো আমার লুপটা টোটাল কতবার চলেছে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার চলছে। কিন্তু তার মানে কি আমরা বলতে পারি যে লুপ চলেছে হচ্ছে n/2 টাইমস, মানে লুপের এক্সিকিউশন হয়েছে হচ্ছে n/2 টাইমস। তার মানে এটার কমপ্লেক্সিটি কত, দেখো আমরা আগেও দেখেছিলাম এই ধরনের যে আমরা হাফটাকে বাদ দিয়ে দেব, তো এটার কমপ্লেক্সিটি বলবো হচ্ছে বিগ ও অফ n টাইমস। এখন হচ্ছে আমরা একটা মানে মিক্সড মানে বেশ কয়েক ধরনের কমপ্লেক্সিটি মিক্সড আমরা একটা প্রবলেম সলভ করব। যেমন হচ্ছে এইখানে দেখো এই প্রবলেমটাকে সলভ আমরা একটু আগে করেছিলাম যে এইটা রুট n। সো এই কমপ্লেক্সিটিটাকে সলভ করলে এইটার মানে কস্ট আসে হচ্ছে রুট n, এবং এইটাও কিন্তু আমরা করেছি এইটার ভ্যালু চলে আসে হচ্ছে লগ n। সো তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারো। আর এইখানে দেখো এইটাও কিন্তু আমরা করেছি। সো এইখানে দেখো প্রথমটা হচ্ছে তোমার n, আর ভেতরেরটা কিন্তু অ্যাকচুয়ালি আসে হচ্ছে log n। সো এইটার টোটাল কস্ট আসে হচ্ছে তোমার n log n। এখন দেখো এই তিনটা কোড কিন্তু একসাথে না, এই তিনটা কোড কিন্তু আলাদা আলাদা।
মানে একই ফাইলের বা একই ফাংশনের ভেতর আছে, কিন্তু তিনটা কোড এক্সিকিউশন কিন্তু আলাদা আলাদা। যেহেতু মানে এই ধরনের দেখো তিনটা লুপই কিন্তু আলাদা আলাদা, মানে নেস্টেড না। সো তিনটাকে আমি একসাথে তো লিখতে পারবো না, আমাকে এই তিনটা থেকে বেস্ট ওয়ান একটা চুজ করতে হবে। সো এই তিনটাকে যদি আমি একটা ফাংশনে প্রকাশ করি এইভাবে, রুট এন প্লাস হচ্ছে লগ এন প্লাস হচ্ছে তোমার এন লগ এন। এখন হচ্ছে আমার কথা যে আমরা জানি যে আমাদের লোয়ার টার্মগুলোকে বাদ দিয়ে দিতে হয়। এখন এই ধরনের ফাংশনে আপার টার্ম মানে কোন ফাংশনের ভ্যালু বেশি আসবে বা কোনটার পাওয়ার বেশি বা কোনটার কম আমরা কীভাবে বুঝবো? সো এইটা বোঝার জন্য আসে হচ্ছে এখানে একটা টাইম কমপ্লেক্সিটির অর্ডার। যে দেখো 1 এর পাওয়ার হচ্ছে মানে সবচেয়ে কম, মানে এইটার মানে টাইম কমপ্লেক্সিটি সবচেয়ে কম থাকে, এবং টাইম কমপ্লেক্সিটি আমরা ফাইন্ড করব হচ্ছে সবচেয়ে মানে বেশি টাইম যেটা লাগবে, মানে ওর্স্ট কেস সিনারিও আমরা মানে মাথায় এনে আর কি আমরা এটাকে বের করব। কেন আমরা বলেছি যে আমাদের একটু মানে লেস সিগনিফিক্যান্ট টার্ম বা ছোটো টার্মগুলোকে বাদ দিয়ে দিতে হয়। সো এইখানে দেখো বড় টার্মগুলো হচ্ছে এইগুলা, যে এন লগ এন স্কোয়ার লগ এন কিউব। সো দেখো এইখান থেকে আমরা বলতে পারি যে এইটা কিন্তু সবচেয়ে বড় টার্ম, এই যে এন লগ এন। আর আছে কি কি আমাদের, আছে হচ্ছে আমাদের রুট এন আর লগ এন। রুট এন অ্যাকচুয়ালি আমাদের আর কি ছোট, যেমন হচ্ছে লগ এন এর পরবর্তীতে স্টেপে হচ্ছে রুট এন, এরপরে কিন্তু হচ্ছে আমার অফ এন। সো আমি বলতে পারবো যে আমার এখানে তাহলে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে এন লগ এন, তার মানে এখানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কি এন লগ এন, এইটা টাইম কমপ্লেক্সিটি। এখন হচ্ছে আরেকটা জিনিস বুঝার, সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম মানে ধরো আমার মানে সেম প্রোগ্রামের বা সেম অ্যালগোরিদমের এই ধরো এইগুলো আমার টাইম কমপ্লেক্সিটি আসছে আর কি, মানে ডিফারেন্ট ডেভেলপার ওইটার উপর কাজ করেছে এবং ডেভেলপাররা এই মানে এই টাইম কমপ্লেক্সিটির কোডগুলো আমাদের দিয়েছে। এখন হচ্ছে এজ এ জাজ যদি আমাকে চুজ করতে হয় যে আমি মানে কোন কোডটা সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, সো আমাকে কিন্তু চুজ করতে হবে সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটির কোডটা। কেননা এই কোডটা মানে কনস্ট্যান্ট টাইম বা এই যে কনস্ট্যান্ট টাইমটা কিন্তু মানে হচ্ছে সবচেয়ে কম কমপ্লেক্সের মানে টাইম কমপ্লেক্সিটির কোড। সো সবচেয়ে বেশি এফিশিয়েন্ট কোড হয় কোনটা, যত বেশি কম থাকবে। তাহলে আমরা হচ্ছে এইখানে কেন হচ্ছে আমরা একদম হাই পাওয়ারেরটা নেই, কেননা আমরা সবসময় একদম বাজে কেস মানে কেসের কথা চিন্তা করে আর কি, যে ধরো এইখানে কি হবে, এই প্রোগ্রাম আলাদাভাবে চলবে, এই প্রোগ্রাম আলাদাভাবে চলবে, এই প্রোগ্রামও কিন্তু আলাদাভাবে চলবে। তো এইখান থেকে আমাদের মানে যেহেতু এইটা সবচেয়ে বেশি ডোমিনেট করতেছে বা এইটা সবচেয়ে বেশি টাইম নিবে, সো আমাকে কিন্তু আমি ছোটোগুলো দিয়ে আমরা মানে এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো না। আমার যেহেতু এইটা সবচেয়ে বেশি মানে এই পার্টটা সবচেয়ে বেশি টাইম নিতেছে, সো আমাকে এই পার্ট দিয়ে কিন্তু এইটাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো এইটাই হচ্ছে আর কি এখানে মেইন বেসিক ফান্ডামেন্টাল জিনিস। সো এখন আমরা কিছু হোয়াইল লুপের কোড দিয়ে আমরা এখন দেখব যে আমাদের টাইম কমপ্লেক্সিটি ফাইন্ড আউট করাটা। সো এগুলো কিন্তু আগের মতোই আর কি, ফর লুপের মতোই, জাস্ট একটু সিনট্যাক্সটা আলাদা আর কি জাস্ট। সো এখন দেখো এখানে আমরা একটা হোয়াইল লুপ দেওয়া আছে যে ইন্টিজারের ভ্যালু আই এর ভ্যালু হচ্ছে 0 থেকে শুরু, এবং কন্ডিশন দেওয়া আছে যে আই এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত এন এর থেকে ছোট ততক্ষণ পর্যন্ত লুপ চলবে এবং ইনক্রিমেন্ট হবে আই প্লাস প্লাস। তোমাকে লুপের ভেতর যে জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে যে আই কত থেকে স্টার্ট হইতেছে, এই যে আগে ফর লুপের মতো যে আই কত থেকে স্টার্ট হইতেছে, তারপর কন্ডিশন কি আছে এবং ইনক্রিমেন্ট কিভাবে হইতেছে এই জিনিসটা। আর যদি ভিতরে কোথাও ব্রেক বা কন্টিনিউ এসব থাকে তখন বাকিগুলোর কথা চিন্তা করবে, নইলে বাকিগুলো তুমি মানে হিসাবেই আনবে না। এই দেখো এই বাকি টার্মগুলোকে আমি ইগনোর করে ফেললাম। সো এইখানেও সেম, আই কত থেকে স্টার্ট হইতেছে এবং কন্ডিশন কি, এবং হচ্ছে আমার ইনক্রিমেন্ট বা মানে আইটা অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ হইতেছে সেইটা। সো দেখো এখানে আমি যদি দেখি যে আমার আই এর ভ্যালু স্টার্ট হইতেছে হচ্ছে 0 থেকে, এন এর ভ্যালু যদি আমি ধরি হচ্ছে 3, তখন দেখবে যে হোয়াইল লুপটা কীভাবে চলবে, যে প্রথমে চেক করবে যে আই এর ভ্যালু কি এন এর থেকে ছোট, যদি ছোট থাকে এর ভেতরের সব কোড এক্সিকিউট হবে এবং আই প্লাস প্লাস হবে সাথে সাথে। সো আই প্লাস প্লাস হয়ে যাবে কত 1।
তারপর কি হবে, তারপর হচ্ছে আবার এইখানে কন্ডিশন চেক করবে, মানে এই যে 1 কি n এর থেকে ছোট কিনা চেক করে কোড এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পর আবার i++ হবে, তারপর আবার কন্ডিশন চেক করবে। সো কন্ডিশন চেক করে পাবে যে এক্সিকিউট হয়েছে, তারপর আবার i++ হইল। সো দেখো এখন কিন্তু আবার কন্ডিশন যখন চেক করবে তখন মিলবে না, তখন আর লুপের ভিতর ঢুকবেই না, তখন এইখানে ব্রেক হয়ে যাবে লুপ। তখন কি আমি বলতে পারবো যে আমার 3বার চলেছে, তার মানে কি এইটার এক্সিকিউশন টাইম হচ্ছে n, মানে n টাইম চলেছে, সো এক্সিকিউশন টাইম n, তার মানে এটার কমপ্লেক্সিটি কত, এটার কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n। ওকে, সো এখন হচ্ছে আমরা এই কোডটার কমপ্লেক্সিটি দেখব, যে এইখানে দেখো i এর ভ্যালু ধরো এখানে শুরু হইতেছে হচ্ছে n থেকে, ধরো n এর ভ্যালু আমরা রাখলাম হচ্ছে কত, যে 10 রাখলাম। ওকে, এখন সে চেক করবে যে প্রথমে যে i কি 1 এর চেয়ে বড় কিনা না, 1 এর চেয়ে বড় হইলে এক্সিকিউট হবে এবং i এর ভ্যালু কি হবে i/2, মানে 10কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 5। সো এইটা হইল, সেইটা হওয়ার পর আবার চেক করবে, চেক করার পর দেখবে যে হ্যাঁ এখনো i এর ভ্যালু 1 থেকে বড়, লুপ এক্সিকিউট হইল, লুপ এক্সিকিউট হওয়ার পর এখানে i এর ভ্যালু হয়ে যাবে কত 2, কেননা 5কে 2 দিয়ে ভাগ দিলে হবে 2.5, আমরা হচ্ছে তোমার ইন্টিজার ভ্যালুটা নিব 2 নিব। সো এখন সে আবার চেক করবে, এক্সিকিউট হইল, এরপর i এর ভ্যালু হচ্ছে তোমার যে আবার মানে ভাগ দিয়ে কমে যাবে, 1 হবে। এখন হচ্ছে আবার যখন চেক করব লুপ এক্সিকিউট হবে না। সো এখন দেখো যে আমার অ্যাকচুয়ালি কতবার আমার এইভাবে পাইতেছি। সো এইটা দেখো সেম আগের একটা মেথডের মতো, যে দেখো 10কে যদি 2 টু দি পাওয়ার 0 দিয়ে ভাগ দিই, বা 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো 10কে 1 দিয়ে ভাগ দিলে হচ্ছে 10, 10কে যদি 2 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ দিই, মানে 10কে যদি 2 দিয়ে ভাগ দিই হচ্ছে 5, এরপর হচ্ছে 10কে যদি 2 টু দি পাওয়ার 0 1 হচ্ছে 2, মানে 10কে যদি 4 দিয়ে ভাগ দেই আমার কিন্তু ভ্যালু আসে হচ্ছে 2.5 সামথিং, তো আমরা 2 রাখবো, এইভাবে আর কি। তো আমরা এইভাবে বলতে পারি যে এক সময় i এর ভ্যালু আমরা পাবো হচ্ছে n/2 টু দি পাওয়ার k, মানে কি n এখানে কত 10, n এর ভ্যালু হচ্ছে 10, তো n i এর ভ্যালু সমান সমান, মানে দেখো i এর ভ্যালু যত পাইতেছি n/2 টু দি পাওয়ার সামথিং এর ভ্যালু তত পাইতেছি। সো এই দেখো আগের মতো আমরা লিখলাম, সেম একটা প্রবলেম কিন্তু আমরা ফর লুপে সলভ করেছি। সো এইখানে এখন জাস্ট i এর একদম লাস্ট ভ্যালু বসাবো যে 1, সো 1 বসিয়ে দিলে এখানে আমার চলে আসবে হচ্ছে n টু দি পাওয়ার k, এবং এইখান থেকে আমরা লগারিদম অ্যাপ্লাই করে জাস্ট k এর ভ্যালু বের করব, যে log 2 বেস হচ্ছে n। তো তার মানে বলতে পারবো যে এই মানে এই হোয়াইল লুপের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ log n। এর পরবর্তীতে হচ্ছে আমাদের এই দুইটা কোড আছে, সো এইগুলো আমরা একটু চেক করে ফেলি। দেখো এখানে হচ্ছে আমাদের i এর ভ্যালু শুরু হবে হচ্ছে 1 থেকে, এবং কন্ডিশন চেক হবে কি i স্কোয়ার, যে i স্কোয়ার লেস দেন অর ইকুয়াল n কিনা না, n এর ভ্যালু ধরলাম ধরো আমরা হচ্ছে 10, সো চেক করবে যে 1 কি n এর মানে 10 এর চেয়ে বড় মানে ছোট কিনা না, ছোট, লুপ এক্সিকিউট হইল, i++ হবে, i++ হয়ে যাবে হচ্ছে 2। ওকে, তারপর হচ্ছে কি হবে, এখন চেক করবে যে 2 স্কোয়ার মানে কি 4 কি n এর চেয়ে ছোট কিনা না, অথবা সমান কিনা না, ছোট, তার মানে এটাও এক্সিকিউট হইলো, এটাও এক্সিকিউট হইলো, এরপর হয়ে যাবে হচ্ছে 3, এখন দেখবে যে 3 কি মানে 3 স্কোয়ার কি n এর চেয়ে ছোট কিনা না, সো 3 স্কোয়ার মানে 9 কিন্তু n এর চেয়ে ছোট, সো এটাও এক্সিকিউট হইলো, এরপরে হয়ে যাবে হচ্ছে 4 কিন্তু আর এক্সিকিউট হবে না, কেননা 4 স্কোয়ার করলে হচ্ছে 16 কিন্তু 10 থেকে কখনোই হচ্ছে ছোট না, তার মানে কি 10 এর জন্য এক্স্যাক্টলি আমার মানে 3বার এক্সিকিউট হইতেছে। সো আমরা কিন্তু এইটা থেকে আমরা বলতে পারি যে আমাদের রুট এন্ড টাইম আমার এক্সিকিউট হইতেছে, সেম আগের যে একটা প্রবলেম দেখেছিলাম ফর লুপে ওইটার মতো। সো তার মানে এইটার কমপ্লেক্সিটি হবে বিগ অফ রুট n। সো এটা কিন্তু শেষ, এখন হচ্ছে আমাদের আজকের শেষ টাইম কমপ্লেক্সিটি ফাইন্ড আউট। সো এইটা হচ্ছে যে
আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা লুপ চলতেছে হচ্ছে i 0 থেকে n পর্যন্ত এবং ইনক্রিমেন্টটাও স্বাভাবিক, তার মানে এই লুপটা চলতেছে হচ্ছে n পর্যন্ত। এই লুপটাও কিন্তু 0 থেকে n পর্যন্ত, ইনক্রিমেন্টটাও স্বাভাবিক, তার মানে n পর্যন্ত। তার মানে কি এই দুইটা লুপের অ্যাকচুয়াল কস্ট কত? দুইটা লুপের যেহেতু নেস্টেড লুপের কস্ট হচ্ছে n স্কয়ার। ওকে, এখন হচ্ছে এইখানে দেখো, এইখানে হচ্ছে আমার যে k ইকুয়াল টু হচ্ছে n। এখন হচ্ছে আমরা মানে এইখানে হচ্ছে লুপটা চলতেছে হচ্ছে k এর উপর আর কি। এখন আমরা যদি k এর ভ্যালু ধরি হচ্ছে ধরো n ইকুয়াল টু ধরি হচ্ছে ধরো 10, তার মানে কি k ইকুয়াল টু হচ্ছে 10। এরপর সে কন্ডিশন চেক করবে যে kটা কি 1 এর চেয়ে বড়? হ্যাঁ বড় হইলে কি হবে? লুপ চলবে এবং k এর ভ্যালু দেখো 2 দিয়ে ডিভাইড হয়ে 5 হয়ে যাবে। ওকে, সো এরপর আবার চেক করবে যে k এর ভ্যালু কি 1 থেকে বড় কিনা না। তো 1 থেকে কিন্তু 5 এখনো বড়, শেষ। এরপর হচ্ছে এইটা আবার ডিভাইড হয়ে যাবে হচ্ছে এখন 2, আবার চেক করবে হইল, এখন হচ্ছে k ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 1, এখন কিন্তু হবে না। সো তুমি যদি এইটার মানে দেখো যে এইটা কিন্তু এমন একটা অর্ডারে কমতেছে, সেটা হচ্ছে যে সেম এই যে আগের মতো এই অর্ডারে আর কি, যে 10 5 2। সো এইটার কিন্তু কমপ্লেক্সিটি বা কস্ট আমরা দেখেছি হচ্ছে log n। সো এইখানে যদি n স্কোয়ার থাকে, এইখানে যদি থাকে হচ্ছে log n, সো আমার মানে টোটাল কোডের অ্যাকচুয়ালি মানে একটা ফাংশন যদি দাঁড়ায় এইভাবে আর কি, যে n স্কোয়ার প্লাস হচ্ছে log n। সো এইখান আমার কমপ্লেক্সিটিটা কত? কমপ্লেক্সিটি হচ্ছে আমরা লোয়ার টার্মগুলোকে মানে আমরা ইগনোর করবো। এখানে লোয়ার টার্ম হচ্ছে log n। তুমি যদি দেখো যে এই প্রেসিডেন্সটা যে log n কিন্তু আমার লোয়ার এবং আমার n স্কোয়ার কিন্তু বেশি। সো আমরা এটা থেকে আমরা নিতে পারবো হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ n স্কোয়ার। তার মানে বলতে পারি যে আমার এই কোডের কমপ্লেক্সিটি বিগ ও অফ n স্কোয়ার।